কি বলবো বলুন তো, কিছু বুঝতে পারছি না, বলার তো কিছু নেই, কোনো উন্নয়ন নেই, কোনো কলকারখানা নেই, কোনো কিছুই নেই, না বিদ্যা আছে না স্বাস্থ্য আছে। কি নিয়ে কথা বলবো? রাজনীতি। একটাই খালি কথা বলা আছে, সেটা হলো দুর্নীতি। আর দুর্নীতি নিয়ে যদি কথা বলতে শুরু করি তাহলে কালকে সকাল হয়ে যাবে। তাই ভাবলাম অন্য কিছু বলি। অন্য কিছু বলতে গেলে আমার মনে পড়ছে কেটে তো পশ্চিমবাংলা। তো হঠাৎ কেন মনে হচ্ছে আমি বাংলাদেশে রয়েছি। আপনি প্রশ্ন করতে পারেন কেন আপনি বললেন? ওখানে যা হচ্ছে আমাদের এখানে তাই হচ্ছে। ওখানে হারমোনিয়াম ছিনিয়ে নিচ্ছে, এখানে একটা ছোট মেয়ে মায়ের গান গেয়েছে, তাকে ধমকি দেওয়া হচ্ছে, বলে তুমি মায়ের গান গাইতে পারবে না। যতগুলো ধর্মীয় বই আছে, যতগুলো ধর্মীয় কিতাব আছে, খুলে দেখুন তাতে লেখা আছে মায়ের পায়ের তলায় স্বর্গ, মাকে পায়ের তলায় জান্নাত है। अगर माँ के पैरों तले जन्नत है, তাহলে মা সম্প্রদায় বলো কি করে? ছেড়ে দিন। আপনারা তো বলতে পারেন না, একটা তো ঘটনা হতে পারে। এই দুদিন আগে মধুবন্তী বলে একটি মেয়ে লালন ফকিরের মেলায় গিয়ে গান গাইতে গেছিল, তাকে পর্যন্ত ধরে ধমকি দেওয়া হয়েছে, কে সব গান গাইবে না, মায়ের গান গাইতে পারবে না। বুঝে দেখুন, এটা আমাদের পশ্চিম বাংলা। সেখানে আমাদের বলছে আমরা মায়ের গান গাইতে পারবো না। কিছুদিন আগে যে ছেলেটাকে পুড়িয়ে মেরে দেওয়া হলো, হিন্দু জাগরণ মঞ্চ থেকে একটা প্রতিবাদ করা হয়েছিল, তাতে পুলিশে লাঠিচার্জ করে কতজনকে আহত করেছে, 18 জনকে গ্রেফতার করেছে, তার মধ্যে 7 জন মহিলা ছিল। তাদেরকে আমরা প্রতিবাদও করতে পারবো না। আমাদের হিন্দুদের উপর যদি আঘাত হয় তার প্রতিবাদও করতে পারবো না। না, আপনি পারবেন না, কারণ এই ধরনের আদেশ উপর থেকে সবাইকে দেওয়া হয়েছে। বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয়, আবার বলছি, বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানের বিরুদ্ধে নয়, কিন্তু বিজেপি যারা ভারতের থেকে ভারতের ক্ষতি করে, ক্ষতি ভাবে, সেই সব মুসলমানের বিরুদ্ধে। সেটাই হলো একমাত্র ব্যাপার। আর তাদের দিয়ে আমাদের সরকার তাদের প্রলোভন দিচ্ছেন, তাদের দিয়ে সব কাজ করাচ্ছে। যদি আমাদের বিশ্বাস না হয় তাহলে যান, কিছুদিন আগে হুমায়ুন কবির সাহেব বলেছিলেন যে আমরা 70% মুসলমান, 30% বাঙালি আছি, আমি 30% হিন্দুদের কেটে ভাগের জলে ভাসিয়ে দেব। তার উত্তরে আমি বলেছিলাম, আমি ভেবেছিলাম চিফ মিনিস্টার কি বলবেন, যে সব কথা বলতে নেই, কিন্তু উনি কিছু বলেননি। আমি বলেছিলাম, কিন্তু আজকে দেখুন, এই কালকে অথবা পরশু দিনে এবিপি আনন্দে দেখুন হুমায়ুন দা আপনি যেসব কথা বলেছেন সেগুলো সাংঘাতিক, মারাত্মক। 70% মুসলমান 30% মুসলমানকে কেটে ভাগের জলে ভাসিয়ে দেবে। তার উত্তরে হুমায়ুন দা কি বলেছে জানেন? উনি বলেছেন সব আমাকে নেত্রী বলেছে বলতে। ভাবতে পারেন? এটা বলেছে, যদি বিশ্বাস না হয় এবিপি আনন্দে সুমনের কথা শুনুন, সেখানে শুনতে পাবেন।
কিন্তু একটা কথা বলে রাখি, এখন সময় এসেছে, এটা আমাদের বাংলা, এই বাংলাতে আমাদেরই থাকতে হবে। আমাদের কোথায় যাওয়ার জায়গা নেই, ওদের অনেক দেশ আছে, তো আমরা কোথায় যাব? আমরা হিন্দুরা কোথায় যাব? সেই জন্য বলছি, এইবার সবাই মিলে এক ছাতার নিচে এসে বিজেপিকে ভোট করুন। কারণ বিজেপি একমাত্র পার্টি যারা লড়ে ক্ষমতায় আসলে পরে আপনাদের সবাইকে রক্ষা করতে পারে। সেই জন্য বলছি বারবার, সবাই একত্রিত হন। এত সোজা নয় বাংলাকে বাংলাদেশ করে দেওয়া। যতক্ষণ এই শরীরে এক বিন্দু রক্ত আছে, कोई माई का लाल ये नहीं कर सकता। আমার মত অনেকেই আছে যে কথাটা জোরিয়ে বলতে পারে। आपने কাশ্মীর ফাইল পিকচার তো দেখি होगी, ওখানে কি হয়েছে কাশ্মীরে? কাশ্মীরে হিন্দু ব্রাহ্মণদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ওখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কাল যদি সেই ঘটনা আমাদের সাথে হয়, তাহলে আমরা কোথায় যাব? কোথায় যাব আমরা? সব জায়গায় দাদাগিরি চলছে। এই জন্য বলছি, আবার বলছি, সবাই একসাথে হয়ে লড়বেন, একটা ভোটও যেন ওদিকে না পড়ে। আমি দীপ্তদাকে বলছি, আমাদের প্রেসিডেন্টকে ভালো করে লড়ুন, আমরা 7টা থেকে 7টা সিট পাবো। আপনাদের এমএলএ যিনি আছেন পোদ্দার সাহেব, উনি খুবই ভালো লোক, ভালো কাজ করেন। কিন্তু আমি কুলটিতে এলাম কেন? কুলটিতে আসার কারণ হলো, আমি হিরোগিরি করতে আসিনি। কুলটিতে কেন এলাম? কুলটিতে এই জন্য এলাম, আমার ভাই বোনের সাথে দেখা করতে। আপনারা আমার ভাই বোন বন্ধু, আমি তাদের তো দেখা করতেই পারি। দেখা করে বারবার করে বলছি, আবার বলছি, যদি কোনো মনোমালিন্য আপনাদের মধ্যে থেকে যায়, আমাদের কার্যকর্তাদের মধ্যে, তাদেরও হাজার করে অনুরোধ করছি, কিছুদিনের জন্য মিলিয়ে নিন। ইলেকশনের পর দেখা যাবে যা হবার হবে। আপনাদের রিকোয়েস্ট করছি, এই জন্যই বলছি, ভোট করতে হলে সবাই মিলে ভোট করুন। আমি কমিউনিস্ট পার্টিতে যারা হিন্দুত্বকে বিশ্বাস করে তাদেরও রিকোয়েস্ট করছি, কংগ্রেসকেও রিকোয়েস্ট করছি, তৃণমূলে যেসব হিন্দু ছেলেদের বিবেক আছে, যারা দুর্নীতি করে না, তাদেরও রিকোয়েস্ট করছি, সবাই মিলে এসো, আমরা একসাথে ভোট করি। ভোট করে এই সরকারকে জীবনের জন্য বিদায় দিই। এই যে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার খুব ভালো, আপনারা পাচ্ছেন, খুব ভালো 1000 টাকা লক্ষ্মী ভান্ডার। কিন্তু একটা দারুণ ঘটনা বলছি, কিছুদিন আগে আমি বহরমপুর গেছিলাম, আমার সামনে একটা টোটোওয়ালা এসে দাঁড়ালো, কেমন আছিস, ভালো আছিস? আর দাদা ভালো। কি হলো? 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিস? বলে পাচ্ছি। একবার যদি লিমিটটা ক্রস করি, পুলিশ 1000 টাকা টেনে নেয়, সেইটাই ফেরত দেয় আমাদের বাড়িতে। এই হলো লক্ষ্মী ভান্ডার, আপনার থেকে নিচ্ছে, আপনারই পয়সা আপনাকে ফেরত দিচ্ছে। কিন্তু লক্ষ্মী ভান্ডার ভালো না, ওটা আপনাদেরই পয়সা, আপনাদের পয়সা ফেরত দিচ্ছে, কেউ ছাড়বেন না। আর একটা কথা লাস্ট বলছি, কি আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, জীবনে অনেক কষ্ট করে আমি বড় হয়েছি, আমি কষ্টটা জানি। এই তো বারবার ইশারা করছিস, চশমা খোল, চশমা খোল। এই যে ইশারা করবি না, খুলবো না। এই যে
কতবার করে আমি বলছি যে সেটা ভালো করে শুনুন। ভাগ্যে লেখাই আছে, কারণ আমরা বাংলা পশ্চিম বাংলার লোক, আমরা গরিব লোক, আমাদের কষ্ট ভাগ্যে লেখা আছে। আমরা কষ্ট করতে রাজি আছি, কিন্তু দুর্নীতি করে যারা যারা নিজের মহল তৈরি করলো, সেই মহলে লোকেদের থাকার অধিকার নেই। সেই মহল কতদিন থাকে সেটাই দেখব। আপনাদের দয়া করে রিকোয়েস্ট করলাম, সবাই একসাথে মিশে আসুন, সবাই মিলে আসুন, আমরা সবাই মিলে একটা সুন্দর সরকার তৈরি করব এই আশা করছি। আপনাদের কাছে রইল সমান আমার অনেক ভালোবাসা, ইচ্ছা আর প্রণাম। বন্দে মাতরম। আচ্ছা, আরে यार, হ্যাঁ ডায়লগও বলবি, বুঝেছি, এবার ডায়লগ বলতে হবে। আমি জল ঢোড়াও নই, বেলে পোড়াও নই, আমি চাঁদ কোকড়ো, শুধু দুধ কলা খাই। হ্যাঁ, উপবাসা না মারবো এখানে, আমি অন্যভাবে বলবো, এখানে খাবি তোরা, এখানে শেখাবি। নাম তুফান, বছর ১৮৮০। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই নিজেকে যারা ভগবান মনে করেন তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। জয় হিন্দ, বন্দে মাতরম।